হ্যালো, আসসালামু আলাইকুম। তো দেখেন, গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা Shopify পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো এখানে আমি যাই। তারপরে হচ্ছে লগইন। সরি, সাইন আপ। যদি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতো তাহলে সেখানে আমি কি করতাম? লগইনে ক্রিয়েট করতাম। তো এখন দেখেন এখানে আমি কি করব? কন্টিনিউ উইথ ইমেইল অর্থাৎ গুগল ও অ্যাপল বা ফেসবুক দিয়ে লগইন করতে পারি। তো আমি কি করব? কন্টিনিউ গুগলের সাথে কানেক্ট করি। কানেক্ট করার পরে এখানে যে মেইলটা আছে এটা আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে হচ্ছে এখানে আমি কন্টিনিউ দেব। তো দেখেন অলরেডি গুগল ভেরিফাই করতেছেন। আচ্ছা দেখেন এখানে কি করছে, হাউ উড ইউ লাইক টু গেট স্টার্টেড পার্টনার, ক্রিয়েট সেটআপ, তারপর হচ্ছে বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্টস, তারপর হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে আমার বিজনেসের লোকেশনটা কোথায় সেটা সিলেক্ট করব। এরপর হচ্ছে বিজনেস নেম দিলাম ধরেন জেডি গ্যাজেটস, ঠিক আছে। এখন জব টাইপ হচ্ছে ফ্রিল্যান্সার, অ্যাড্রেস হচ্ছে আমি দিলাম মাইমেন সিং, সেটাই দিলাম। সিটি এটা দিলাম, পোস্টাল কোড হচ্ছে 2200 দিলাম। এখানে দেখেন মেইলটা দেওয়া আছে, ফোন নাম্বার, বাকি সবকিছু দিলেই হবে। তো আমি এসব না দিই, তো হচ্ছে ক্রিয়েট এ পার্টনার অ্যাকাউন্ট, আচ্ছা ফোন নাম্বার দিতে হবে 0568222828। এটা দেওয়ার পরে হচ্ছে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন। তো দেখেন এইখানে আমার কি হলো, আমি একটা শপিফাই পার্টনার অ্যাকাউন্ট তৈরি করছি। এখন এখানে আমাকে কি করতে হবে, একটা স্টোর ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখেন ক্রিয়েট এ ক্লায়েন্ট, ক্রিয়েট এ ক্লায়েন্ট ট্রান্সফার স্টোর, এখানে আমি কি করব, ক্রিয়েট স্টোর করব। তো এখানে ধরেন স্টোরের নাম দিলাম অ্যাপেল গ্যাজেটস, ঠিক আছে, এটা দিলাম অ্যাপেল গ্যাজেটস পি, ঠিক আছে, এই ইউআরএলটা আছে। তো এর আগেটা অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি পি লাগাই দেওয়াতে কি সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন দেখেন আমার লোকেশন বাংলাদেশ দিলাম। আচ্ছা এটা হচ্ছে আমি একটু বুকমার্কে করে নিলাম। তো বুকমার্কে অ্যাড করতে কি হলো, এখানে আমার বুকমার্কে চলে আসলো। এখন দেখেন এখানে কি চলে আসছে, চোজে অ্যাকাউন্ট। এখন দেখেন আমি এখানে কি করব, একটা অ্যাকাউন্ট তৈরি করব। অলরেডি আমার অ্যাকাউন্ট করা কমপ্লিট। আচ্ছা দেখেন এখন আমি কি আছি, অ্যাডমিন প্যানেলে চলে আসছি। আমার যে অ্যাপেল গ্যাজেটস পি এটা আছে, এটা আমি কি অ্যাপেল গ্যাজেটে চলে আসছি। এখন কি করব আমি, এই যে প্রোডাক্টসে যদি যাই তাহলে আমি কি করব, আমি ফার্স্টে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি বাংলাদেশের কয়েকটা ওয়েবসাইটে যেমন হচ্ছে ইজি ফ্যাশনে চলে যেতে পারি। ইজি ফ্যাশন, তো হচ্ছে আমি হচ্ছে টি শার্টে চলে যাই। আচ্ছা দেখেন এখানে কি আসছে, আমার টাইটেলটা চলে আসছে। তো এখান থেকে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করে টাইটেলটা দেব। আচ্ছা এখান থেকে হচ্ছে আমি দুইটা নেই, এটা একটা এটা একটা। তো এখন দেখেন আমি টাইটেল দিব। তো দেখেন স্টিভ পলো টি শার্ট, আচ্ছা ঠিক আছে, এটা আমি দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে ডেসক্রিপশন চাইছে, আচ্ছা ধরেন ডেসক্রিপশন আমি এটাই দিলাম। তারপর হচ্ছে ইমেজ দিতে বলছে, ঠিক আছে। এখানে হচ্ছে আমি ইমেজ ডাউনলোড করা ছিল আগে থেকেই, তো হচ্ছে এটাই দিলাম। আচ্ছা পলো টি শার্টের বদল এখানে আমি স্টিভ শার্ট দিয়ে দিলাম, স্টিভ শার্ট। এইখানে একটা ইমেজ আমি আরেকটা ইমেজ অ্যাড করে দেই, অ্যাড মিডিয়াতে চলে যাই। তো যাওয়ার পর হচ্ছে এটা আমি সিলেক্ট করে দিই। আচ্ছা
এখন যদি চাই আমরা কি করতে পারবো দেখেন, এইখানে আমরা ইমেজ জেনারেট করতে পারবো এআই এর সাহায্যে। তো এটা আমরা একটু পরে দেখব। তো এই দুইটা সিলেক্ট হয়ে গেছে, কমপ্লিট। এরপর হচ্ছে কম্পেয়ার প্রাইস, ধরেন এটার দাম 16,000 টাকা, তো কম্পেয়ার এটা আগে ছিল 21,000 টাকা। তো ইউনিট প্রাইস কত, এখন এখানে আমি দিব 1। এখানে আমি গ্রাম না দিয়ে এটা হচ্ছে আমি আইটেম করে দিব, পার আইটেম। তো এটা আমি ডান দিয়ে দিলাম। এখন দেখেন কস্ট, এটা আমার কিনা কত পড়ছিল 3,500, তো আমার প্রফিট হবে এত, মার্জিন হচ্ছে এত। এখন সব মানে আমার কোয়ান্টিটি কত পিস আছে, ধরেন এটা 520 পিস আছে। এখন এই যে এসিকিউ নাম্বার, এসিকিউ নাম্বার 211001, তারপরে হচ্ছে বারকোড, বারকোড নাম্বারটা এটা দেওয়ার দরকার নাই। আচ্ছা দেখেন এখানে কন্টিনিউ সেলিং হয় স্টক আউট, যখন এটা স্টক আউট হয়ে যাবে তখন কি হবে, এটা আপনি সেল করতে পারবো। তো ফার্স্টে যেটা আছে, এরপরে দেখেন এখানে টাইপ আছে। টাইপ কি, টাইপ হচ্ছে আমার ক্যাটাগরি। এখানে আমি কি দিব, টি শার্ট। টি শার্ট হচ্ছে আমার টাইপ। এখন ভেন্ডর হচ্ছে কি, ইজি ফ্যাশন হচ্ছে আমার ভেন্ডর। ঠিক আছে। আচ্ছা কালেকশনটা আমরা পরে একটু পরে দেখবো। ট্যাগ হচ্ছে ধরেন এখানে আমি টি শার্ট লিখছি, আচ্ছা টি শার্ট না দিয়ে হচ্ছে এখানে আমি শার্ট দেই। শার্ট, শার্ট হচ্ছে আমার কি, টাইপ বলতে ক্যাটাগরি। এখন হচ্ছে এর ট্যাক্স এর ভিতরে আমি হচ্ছে শার্ট দিলাম। ঠিক আছে। তো এইখানে যে আমি প্রোডাক্টটা তৈরি করলাম, এখন এটা হচ্ছে আমার সিম্পল প্রোডাক্ট। এরপরে হচ্ছে এখন দেখেন ভেরিয়েন্ট প্রোডাক্ট কিভাবে অ্যাড করব, এইখানে যাব, যাওয়ার পর হচ্ছে কালার, কালারে ক্লিক করলে দেখেন দুইটা কালার চলে আসছে। তারপরে হচ্ছে অপশন, এটা দুইটা সাইজ, ধরেন সাইজ দিলাম আমি হচ্ছে একটা এস, একটা হচ্ছে এম, একটা এস একটা এম। এটা আমি কি করব, সেভ করব। এখন দেখেন এইখানে আমার দুইটা প্রোডাক্ট চলে আসছে, একটার দাম 16,000, ধরেন এটা 16,000 যা আছে তাই, এটা ধরেন আমি 16,500 দিলাম। তো এইখানে কত পিস আছে, এখানে 100 পিস অ্যাভেলেবেল আছে। এখন দেখেন নেভিটা কত পিস আছে, এখানে ধরেন আমি 50 পিস দিলাম, এখানে হচ্ছে 80 পিস দিলাম। তো এরপরে কি, এটা আমি ধরেন 17,000 টাকা দিয়ে দিলাম। তো এখন এইভাবে আমি কি করব, দেখেন এখন আমি এখানে কি কি দিছি, টাইটেল দিছি, ডেসক্রিপশন দিছি, তারপর হচ্ছে ফটো আপলোড দিছি, তারপরে হচ্ছে টাইপ দিছি, ভেন্ডর দিছি, ট্যাগ দিছি, তারপর হচ্ছে এখানে প্রাইস দেওয়া হয়েছে, এডিশনাল ডিসপ্লে প্রাইস দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে কস্ট দেওয়া আছে, প্রফিট মার্ক ইউনিট, তারপর হচ্ছে কোয়ান্টিটি কত পিস আছে, তারপর হচ্ছে এসকিউ নাম্বার দেওয়া হয়েছে, তারপর হচ্ছে ভেরিয়েন্ট দেওয়া হয়েছে। আচ্ছা সবকিছু কমপ্লিট হওয়ার পর আমি এটাকে কি করব, সেভ করব। আচ্ছা দেখেন এখন আমরা এখান থেকে দেখলাম হচ্ছে একটা শপিফাই স্টোর কিভাবে ক্রিয়েট করা যায়, পার্টনার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায়, এবং কি কিভাবে প্রোডাক্ট আপলোড করা যায়। আচ্ছা এরপরে হচ্ছে, আচ্ছা এখান থেকে চাইলে আমি অ্যাড অ্যানাদার প্রোডাক্ট ইয়ে করতে পারবো, অথবা ভিউ প্রোডাক্টে আমি ক্লিক করতে পারবো, অথবা এখানে যে যে সেল চ্যানেলস আছে এখান থেকে আমি কি আমার অনলাইন স্টোরটা দেখতে পারবো। আচ্ছা দেখেন এখানে আমার একটা স্টোরে একটা শুধু কি আছে, একটা প্রোডাক্টই আছে। তো এখন দেখেন আমরা দেখব কালেকশন জিনিসটা কি। তো এইখানের যে ওইখানে যে আমরা আচ্ছা আমি প্রোডাক্টটা আসুক, প্রোডাক্টে ক্লিক করি। আচ্ছা দেখেন এখানে এই যে যে শার্টটা চলে আসছে। আচ্ছা একটু ওয়েট করি, নেট ইস্যুর জন্য এমন হতে পারে। আচ্ছা দেখেন এইখানের যে টাইপটা আছে এটাই হচ্ছে কি আমার ক্যাটাগরি, টাইপই হচ্ছে কি আমার ক্যাটাগরি। ঠিক আছে। তো আমি হচ্ছে এখন কি করব,
কিছু কালেকশন দিব। এখন হচ্ছে কালেকশন বলতে আসলে আমরা কি বুঝি? যেমন ধরছে এখন সামার সিজন, ঠিক আছে? তো এখানে আমি একটা ওয়েবসাইট ভিজিট করি। ফেমাস গ্যাজেট, এটা আমি এদের ওয়েবসাইটে যেতে পারি। যেমন দেখেন এখানে তারা কি করছে, একটা পপ আপ ক্রিয়েট করছে, এখানে তারা কি সামারে সেল দিচ্ছে। এখন দেখেন সামারে তারা একই প্রোডাক্ট সেল দিচ্ছে না, এখানে টাইপ ক্যাটাগরি ভিন্ন আছে, ঠিক আছে? তো এখানে আমরা সেমি দেখি। তো অ্যাড কালেকশনে আমি যাই, এইখানে ধরেন আমি সামার নিলাম, ডাবল এম ইয়ার। আচ্ছা দেখেন এটা আমি যখন দেখব, তো আচ্ছা সামারের ভিতরে কি, আচ্ছা দেখেন কালেকশনের ভিতরে দুইটা কালেকশনের টাইপ আছে, ঠিক আছে? একটা হচ্ছে ম্যানুয়াল কালেকশন, আরেকটা হচ্ছে স্মার্ট কালেকশন, ঠিক আছে? এখন এই ম্যানুয়াল কালেকশনের কাজটা কি আর হচ্ছে স্মার্ট কালেকশনের কাজটা কি, এটা আমরা হচ্ছে একটু দেখে নেই। দেখেন এখানে কি আছে, অ্যাড প্রোডাক্ট টু দিস কালেকশন ওয়ান বাই ওয়ান। এটা কি আমি এটা কি করতে পারবো, ম্যানুয়ালটা একটা একটা করে অ্যাড করতে পারবো। আর হচ্ছে স্মার্ট যেটা, সেটা আমি অনেকগুলো চাইলে একসাথে অ্যাড করতে পারবো। তো আচ্ছা হচ্ছে প্রথমে আমি ম্যানুয়ালটা দেখি। যেমন ধরেন এটা আচ্ছা একটা ডেসক্রিপশন দরকার, এখন ডেসক্রিপশন, আচ্ছা ধরেন এটাই আমার ডেসক্রিপশন, ঠিক আছে? এখান থেকে এটাই আমি ডেসক্রিপশন নিলাম। এরপরে কি বলছে, ফিচার্স ইমেজ, ঠিক আছে? ফিচার্স যে ইমেজটা থাকে এখানে, আচ্ছা অ্যাড ইমেজে চলে যাই। আচ্ছা এইখানে দেখেন তখন আমরা শুধু অ্যাড ফাইলস কিভাবে অ্যাড করে সেটা দেখছি, এখন হচ্ছে জেনারেট ইমেজে দেখি। এখন আমি যদি এখানে গিয়ে লিখি, তুমি আমারে একটা সামার সিজনের পিক ক্রিয়েট করে দাও। আচ্ছা দেখেন আমি এটা দিলাম, দেওয়ার পরে কি জেনারেট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এটা জেনারেট হতে থাক। আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করেন, যে এইখানে এইখানে দেখেন সামারের অপশন গুলো আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ফিচার্স ইমেজটা ধরেন অলরেডি তৈরি হয়ে গেছে। তো এটা আমি কি করব, এখানে আপলোডিং করব। আহ, আচ্ছা দেখেন আমার আপলোড কমপ্লিট, এখন আমি ডান দিব। এখন হচ্ছে ম্যানুয়ালে কি দেখেন, ম্যানুয়ালে হয় ব্রাউজ, ঠিক আছে? তো এখানে এই যে দেখেন একটা, যদি আরো একটা থাকতো তাহলে কি আমার একটা একটা করে সিলেক্ট করতে হইতো, ঠিক আছে? তো আমি দিলাম, দেওয়ার পরে কি এটা আমি সেভ দিই। আচ্ছা দেখেন এখন আমার এটা কমপ্লিট, এরপরে কি আমি ভিউ চলে যাই। ভিউ যাওয়ার পরে কি হয়েছে, সামার, আচ্ছা উপরের লিঙ্কটা দেখেন, এখানে কি হয়েছে, এটা হচ্ছে আমার ডোমিন, আর এটা হচ্ছে কালেকশনের ভিতরে কি, এটা এটা সামার কালেকশন, ঠিক আছে? এই যে এখানে দেখেন এটা স্পেশাল অফারের ভিতরে তারা রাখছে। সামারে যদি যাই, এটা স্পেশাল অফারের ভিতরে তারা কি করছে, একটা ক্যাটাগরি তৈরি করছে। এখন এখানে কি সামার আমার কালেকশন। আচ্ছা এরপরে হচ্ছে ধরেন সামার দিয়ে বাদ দিয়ে আমি হচ্ছে আরেকটা কালেকশন তৈরি করি। এটা হচ্ছে ধরেন আমি উইন্টার দিলাম। এখন হচ্ছে ডেসক্রিপশন, আচ্ছা এটা ধরেন আমি ডেসক্রিপশন হিসাবে নিলাম, ঠিক আছে? এখন দেখেন আমি কি করব, আবারই হচ্ছে একটা ইমেজ নিব। তো এখানে আবারই জেনারেটে যাব। তুমি আমারে একটা উইন্টারের পিক ক্রিয়েট করে দাও।
আচ্ছা, এটা জেনারেট হচ্ছে, তো জেনারেট হতে থাক, আমরা একটু ওয়েট করি। আচ্ছা দেখেন তো আমার ওই কি হয়েছে, আমার ফিচার্স ইমেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি আপলোড করতেছি। আচ্ছা দেখেন, এটা আপলোড কমপ্লিট। কমপ্লিট হওয়ার পরে এখন দেখেন আমার কালেকশন যে টাইপটা আছে, এটা ম্যানুয়ালটা আমরা দেখছি। এখন হচ্ছে আমরা কি স্মার্টটা দেখবো। এখন স্মার্টের ভিতরে দেখেন দুইটা কন্ডিশন আছে, একটা হচ্ছে অল কালেকশন আর একটা হচ্ছে এনি কালেকশন। এখন এই দুইটার ভিতরে পার্থক্য কি? এখানে ট্যাগ দেওয়া আছে, ট্যাগের বদলে ধরেন প্রাইজে যাই, ইজ গ্রেটার দেন হচ্ছে লেস দেন দেই। এটা ধরেন আমি দিলাম হচ্ছে ধরেন 12,000। আচ্ছা দেখেন কোনো কিছু নেই, তো হচ্ছে এটা আমি আরেকটা ইয়ে অ্যাড করি। তো প্রাইস দেওয়ার বদলে এখানে হচ্ছে আমি ধরেন ক্যাটাগরি দিই, ইজ ইকুয়াল টু, আচ্ছা ক্যাটাগরি তৈরি করা নাই, তো হচ্ছে এখানে আমি টাইপ দেই টি শার্ট, শার্ট। তো দেখেন এখানে কি করলো, সে কোনো প্রোডাক্টই শো করলো না। আচ্ছা এখন দেখেন এখানে দুইটা কন্ডিশন আছে, দুইটা কন্ডিশনের ভিতরে একটা হচ্ছে অল কন্ডিশন আর একটা হচ্ছে এনি কন্ডিশন, ঠিক আছে? এখন অল কন্ডিশন যেটা, এটা সবগুলো কি করতে হবে, আপনার সেম টু সেম রাখতে হবে অল যেটা। আর এনি কালেকশনের ভিতরে এখন যদি ক্লিক করি, দেখেন এখানে কি একটা প্রোডাক্ট শো করতেছে। তো এটাই হচ্ছে কালেকশনের দুইটা টাইপ, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে স্মার্ট। এখন এই এনি কালেকশনের ভিতরে দেখেন এই যে এইখানে যেভাবে দিছে, ঠিক আছে? তো এখানে একটা অফার ক্রিয়েট করছে, এখানে এক একটা এক এক রকম। তো আমরা এইভাবে বেশি বেশি প্রোডাক্ট আপলোড করে এখানে আমরা বিভিন্ন ধরনের কি করতে পারবো, আহ, এখানে অল কন্ডিশনে আমরা কি রাখতে পারবো, এই যে কালেকশনের ভিতরে এটা আমরা রাখতে পারবো। যেমন হচ্ছে এটা সামার, এটা উইন্টার। তো এখন দেখেন এটা আমি কি দিব, সেভ দিব। আচ্ছা সেভ কমপ্লিট। এরপরে কি দেখেন আমরা কি দেখলাম, কালেকশন। এখন আবার আমি একটু রিভিউতে চলে যাই, একটা কালেকশন কিভাবে ক্রিয়েট করবেন। প্রথমে হচ্ছে কালেকশনের ভিতরে যাবেন, ভিতরে যাওয়ার পরে হচ্ছে যে এখানে অ্যাড কালেকশন নামে একটা অপশন আছে, এটাতে যাবেন। যার পরে কি আছে, টাইটেল আছে, আপনি হচ্ছে টাইটেল দিবেন, তারপরে হচ্ছে সেটা ডেসক্রিপশনটা দিবেন। যেমন হচ্ছে এটা আমার টাইটেল আর এটা হচ্ছে আমার ডেসক্রিপশন। তারপরে হচ্ছে এখানে ফিচার্স ইমেজ, আপনি একটা ফিচার্স এর ইমেজ দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে দুইটা কালেকশন টাইপ আছে, দুইটা, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে স্মার্ট। আপনি হচ্ছে ম্যানুয়ালটা দিলে হবে কি, আপনার একটা ভাই একটা একটা আপনি কি প্রোডাক্ট এখানে দিতে পারবেন। আর যদি স্মার্ট চান তো সেইভাবে আপনি আহ এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে কন্ডিশনের উপর, দুইটা অল কন্ডিশন আর একটা হচ্ছে এনি কন্ডিশন। তো এখান থেকে আপনি কি কি কম্পেয়ার এট প্রাইস বা হচ্ছে এখানে যে ট্যাগ গুলো থাকবে এগুলো আপনি ইয়ে দিতে পারবেন। তো এখন দেখেন এখানে আরেকটা বিষয় কি আছে, ইমেজ। এখানে যে ফিচার্স ইমেজটা থাকে সেটা আপনি ড্রাগ এন্ড ড্রপ করে দিতে পারেন, এআই ইমেজ জেনারেট করে দিতে পারেন, বা এখানে হচ্ছে অ্যাড ফাইলসে গিয়ে আপনি সেটা আপলোড করতে পারেন। আচ্ছা এখন আমাদের কালেকশনটা কমপ্লিট, কালেকশন বিষয়টা কমপ্লিট। এখন হচ্ছে ইনভেন্টরি। আসলে ইনভেন্টরি জিনিসটা কি? আচ্ছা ধরেন আপনি একটা ধরেন এটা একটা বড় ইউএস এর একটা কোম্পানি, ঠিক আছে? এইখানে 20,000 প্রোডাক্ট তার স্টকে আছে। যেমন ধরেন 20,000 প্রোডাক্ট কি আছে, তার স্টকে আছে। আচ্ছা এখানে আমি না গিয়ে হচ্ছে আহ এসএমএস গ্যাজেটে যাই। আচ্ছা ধরেন এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ধরেন মূল যে ওয়্যার হাউসটা আছে সেটাতে মনে করেন আহ ইনভেন্টরি হয়, ঠিক আছে? এখন ইনভেন্টরি জিনিসটা কি আর অডিট জিনিসটা কি, আমরা দেখবো অডিট আর ইনভেন্টরি। আচ্ছা এখন আপনার কাছে কত পিক প্রোডাক্ট আছে বা হচ্ছে কবে কখন আসতেছে, বা ধরেন আপনার একটা প্রোডাক্ট শেষ হয়ে গেছে, ওই প্রোডাক্টটা রানিং অবস্থায় চলতেছে, তো সেটা আপনি কি করবেন,
পারচেস করবেন, তো সেই মুহূর্তে কি করতে হবে, আপনাকে পারচেসের জন্য অর্ডার দিতে হবে। এইগুলো কাজই হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি ভিতরে আসলে কি কি থাকে এখন, ধরুন আমাদের ধরেন এটাই ধরেন অ্যাপেল, গ্যাজেট, ঠিক আছে, এটা আমার শপিফাই স্টোর। তো এই স্টোরে আমি কি দেখতে পারবো, অনেকগুলো প্রোডাক্ট আমার স্টোরে আছে। এখন দেখেন কোনটা কত পিস আছে, ঠিক আছে, সেটা আমি জানতে পারবো। এখন কোনো সময় যদি অডিটর আসে, এসে জিজ্ঞাসা করে যে তোমাকে আমি এতদিনে এতগুলো প্রোডাক্ট দিয়েছিলাম, সেগুলো তুমি আমাকে এখন দেখাও। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে একটু ইনভেন্টরিতে চলে যাই। দেখেন তখন আমি কি করছি, দেখেন আহ, আচ্ছা এটা আমি একদম জিরো করে দেই, এটা আমরা একটু পরে দেখি, সেভ দিয়ে দেই। আচ্ছা দেখেন, তো এখন আমি চলে যাই পারচেস অর্ডারে, ঠিক আছে, তো ক্রিয়েট এ পারচেস অর্ডার ক্লিক করি। তো এখানে কি আছে দেখেন, সাপ্লায়ার, এখন একটা সাপ্লায়ার ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ সাপ্লায়ার। এখন কোম্পানি, ধরেন গ্যাজেটস হচ্ছে আমার কোম্পানি, বাংলাদেশ এর লোকেশন হচ্ছে ঢাকা, বাংলাদেশ, অ্যাপার্টমেন্ট হচ্ছে 2100, এপি ইও, ধরেন পোস্টাল কোড হচ্ছে 2300, কন্ট্যাক্ট নেম হচ্ছে এটা, তারপর হচ্ছে ফোন নাম্বার, এখানে যা যা দরকার, তারপর হচ্ছে মেইল আছে, ফোন নাম্বার আছে, এগুলো দিয়ে দিবেন। তারপরে কি করবেন, সেভ করবেন। এখন আমি কি করলাম, সাপ্লায়ার বলতে আমি যার থেকে প্রোডাক্ট কিনবো, ধরেন ইজি ফ্যাশন থেকে আমি হচ্ছে প্রোডাক্ট পারচেস করব, ঠিক আছে। এরপরে হচ্ছে পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি দিতে পারি, বা হচ্ছে ডেট, তারপর পেমেন্ট ইন অ্যাডভান্স, পেমেন্ট অন রিসিপ্ট, ঠিক আছে, মানে রিসিপ্ট করার পরে পেমেন্ট দিবে, তো আমি ক্যাশ অন ডেলিভারি দিলাম। কারেন্সি, এটা আপনি যে কোনো ইউরো দিতে পারেন, ইউএস ডলার দিতে পারেন, বা হচ্ছে কানাডিয়ান ডলার দিতে পারেন। তো এক এক দেশের কারেন্সি এক এক রকম, তো বাংলাদেশের হচ্ছে বিডিটি মানে টাকা। এখন এস্টিমেটেড রেট, এটা কত তারিখে পৌঁছাবে, ধরুন 27 তারিখে। তারপরে শিপিং ক্যারিয়ার, এটা কি হতে পারে, ফোর এক্সেল হতে পারে, অ্যামাজন হতে পারে, বা হচ্ছে অ্যামাজন লজিস্টিক ইউকি হতে পারে, যে কোনো, মানে এটা বোঝায় লজিস্টিক, আপনি কিভাবে শিপিংটা ক্যারি করবেন। তারপর হচ্ছে ট্র্যাকিং নাম্বার, নাম্বারটা হচ্ছে যে নাম্বার দিয়ে সার্চ করলে আপনি সেটাকে ট্র্যাক করতে পারবেন। তারপরে দেখেন অ্যাড প্রোডাক্ট, আপনি কি প্রোডাক্ট গুলো নিবেন সেটা কি করবেন, এখান থেকে অ্যাড করবেন। এখন দেখেন ধরুন এই 4টা প্রোডাক্ট আমি কি করব, অ্যাড করব, ঠিক আছে, অ্যাড করলাম। এখন এইখানে আপনি একটু থিঙ্কিং করেন, এইখানে দেখেন সে আমাকে অলরেডি জেনারেট করে দিছে এসিকিউ নাম্বার, ঠিক আছে, এসিকিউ নাম্বার, এটার এসিকিউ নাম্বার এত। এখন দেখেন সাপ্লায়ারও কিন্তু একটা এসিকিউ নাম্বার আছে। তো এখানে আমরা কি করব, এসিকিউ নাম্বার গুলো বসাবো, এটা আমাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে, সকল তথ্য আমাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। তো এখন দেখেন এখানে কোয়ান্টিটি কত, ধরেন এখানে 100 পিস আছে, এটাতে ধরেন 1200 পিস আছে, এটাতে ধরেন 1500 পিস আছে, এটাতে ধরলাম 1800 পিস নিলাম। এখন এই প্রত্যেকটাতে খরচ কত হয়েছে, এটা 120, এটা 125, 135, এটা ধরেন 150, এটা খরচ হয়েছে 200। এখন হচ্ছে ট্যাক্স, এখন যখন আমি একটা প্রোডাক্ট নিয়ে যাবেন সেটার জন্য ট্যাক্স দিতে হয়, ধরেন এখানে 6% আপনাকে ট্যাক্স দিতে হয়েছে। তো প্রত্যেক জায়গাতে আমি সেটা সিলেক্ট করে দিয়ে দেই, 6%, 6%, 6%। এখন দেখেন এখন টোটাল আপনাকে একটা অ্যামাউন্ট দেখাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার, যখন এটা নেবেন তখন আপনি চাইলে একটা রেফারেন্স নাম্বার দিতে পারেন। তারপরে হচ্ছে নোট টু সাপ্লায়ার, আপনি সাপ্লায়ারকে যে কোনো এখানে কি করতে পারেন, নোট দিয়ে দিতে পারেন। এখন এখানে ট্যাগ হিসেবে আপনি যে কোনো একটা ট্যাগ দিতে পারেন, ঠিক আছে, যেন পরবর্তীতে সার্চ করলে আপনি খুব সহজে পেয়ে যান। এখন দেখেন কি হচ্ছে, আমি ট্যাক্স আসছে ধরেন 45,000 টাকা, তারপরে হচ্ছে সাব টোটাল এত টাকা আসছে, তারপরে হচ্ছে টোটাল আইটেম হচ্ছে এত আইটেম, 4,600 আইটেম, টোটাল এই দুইটা মিলে আমার টাকা আসছে এত, ঠিক আছে। তো এটা দেখাম। এখন দেখেন এটা আমি কি করব, সেভস ড্রাফটে ক্লিক করব। তো করার পরে দেখেন অলরেডি কি হয়েছে, দেখেন মার্কেট অর্ডার, এটা আমি কি করব, অর্ডার করে দিব। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমি অর্ডার করে দেবো। এখন দেখেন
রিসিভ ইনভেন্টরি। এখন ধরেন সে আমাকে পাঠাই দিছে, তারপরে আমি কি করব, রিসিভ করব। এখন দেখেন এইখানে এইখানের বিষয়টা একটু খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখবেন, ঠিক আছে? এখন দেখেন যারা ওয়্যার হাউসে জব করছেন বিশেষ করে তারা বলতে পারবেন। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে এখানে 100 পিস পাঠাইছে, এখানে 1200 পিস পাঠাইছে, এইখানে 1500 পাঠাইছে, এখানে 1800 আপনি অর্ডার দিছেন, ঠিক আছে? এগুলো কি আপনার অর্ডারের কোয়ান্টিটি। এখন আপনি এক্সপেক্ট করলেন কতগুলো, ঠিক আছে? রিজেক্ট করলেন কতগুলো। যেমন দেখা যায় ধরেন আপনি দারাজ থেকে হচ্ছে দুইটা ফোনের অর্ডার দিলেন, দুইটা ফোন থেকে কি হলো, একটা ফোন ড্যামেজ হয়ে গেল, তো সেখানে একটা রিজেক্ট আর একটা কি এক্সপেক্ট হলো। এইভাবে হচ্ছে যদি কোনো রিজেক্ট থাকে তাহলে সেটা দেখাবেন, এখানে লিখে দিবেন। আর যদি রিজেক্ট না থাকে তাহলে এখানে কি করবেন, সম্পূর্ণ এই যে এখানে দেখেন এখানে এক্সপেক্ট অল আছে, ঠিক আছে? এটাতে ক্লিক করে দিলে কি হবে, সবগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে। আর যদি রিজেক্ট অল করতে চান তাহলে এটা কি করতে পারবেন, আপনি রিজেক্ট অলে ক্লিক করলে সবগুলোই কি রিজেক্ট হয়ে যাবে। তো ক্লায়েন্ট আপনাকে কি করবে, তো দেখবেন সে একটা শীট দিয়ে দিবে, ঠিক আছে? আহ এরকম টাইপ, যেমন সাপ্লাই শীট। এই যে দেখেন এই যে এরকম একটা শীট দিয়ে দিবে, এই যে এরকম কোনটার কোয়ান্টিটি কত, স্টক আছে কিনা, ঠিক আছে? এত পিস পাইছে, তো তখন আপনারা কি করবেন, সেই শীট দেখে দেখে আপনি এখানে বসাবেন কতগুলো এক্সপেক্ট হয়েছে কতগুলো রিজেক্ট হয়েছে। এখন দেখেন এখানে আমি কি করব, এক্সপেক্ট অল দিয়ে দিব এন্ড সেভ। আচ্ছা দেখেন তাইলে আমার কত টোটাল রিসিভ 4600 থেকে 4600 কি আমি রিসিভ করছি, ঠিক আছে? এখন আমি কি করব, এখন যদি পারচেজ অর্ডার গিয়ে যদি আমি ইনভেন্টরিতে যাই, দেখেন এখানে ধরেন আমার 100 পিস অন হ্যান্ড আছে, তারপর হচ্ছে এখানে 1200 পিস আছে, এখানে কি আছে 1200 আছে, এইখানে কি অ্যাভেলেবেল 1500 পিস আছে, 18 পিসই আছে, ঠিক আছে? আপনারা কখনো এগুলো এখান থেকে এডিট কখনোই করবেন না, ঠিক আছে? এরপরে দেখেন আমার কি কমপ্লিট হলো, এখানে আমি পারচেজ অর্ডারটা দেখলাম, তারপরে হচ্ছে কালেকশন দেখলাম, কিভাবে একটা কালেকশন ক্রিয়েট করে, আর হচ্ছে কিভাবে পারচেজ অর্ডার করা হয়। এখন হচ্ছে আমি ইনভেন্টরিটা কিভাবে দেখব। আচ্ছা দেখেন এইখানে আমি কি করলাম, অর্ডার করলাম। এখন হচ্ছে আমি কি করব, লোকেশনে ট্রান্সফার করব, ঠিক আছে? লোকেশনে কি করব, ট্রান্সফার করব। যেমন ধরেন আহ, এখানে এটা এসএমএস গেজ এজেন্ট, দেখেন অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে? তো ব্রাঞ্চে আমি একটু যাই, তো এদের লোকেশনে যাই। যেমন ধরেন তাদের পাবনাতে একটা কি আছে, ব্রাঞ্চ আছে। তো সেই ক্ষেত্রে ধরেন আমারও শপের একটা ব্রাঞ্চ হচ্ছে সেটা পাবনাতে, ঠিক আছে? সেটা কি পাবনাতে রয়েছে। পাবনাতে যদি থাকে তো সেই ক্ষেত্রে আমি কি করব, আচ্ছা ঠিক আছে? তো সেইখানে কি করব, আমি হচ্ছে সেটিং এ চলে যাব। সেটিং, এই যে এখানে যে সেটিংটা আছে সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পরে দেখেন এখানে লোকেশন নামে একটা অপশন আছে, এই লোকেশনে ক্লিক করব। এখন দেখেন লোকেশনে কি করা যায়, আরেকটা অ্যাড লোকেশন করা যায়। অ্যাড লোকেশন বলতে যে এরকম একটা ব্রাঞ্চ ক্রিয়েট করা যায়, ঠিক আছে? তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন লোকেশনের ডিটেলস দিতে বলতেছে, নেম দিতে বলতেছে, অ্যাড্রেস দিতে বলতেছে, ফিজিক্যাল স্টোর ফ্রন্ট আছে কিনা, ঠিক আছে? তো এটা আমি নাম দিলাম পাবনা ব্রাঞ্চ। তো অ্যাড্রেসটা দিব হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে অ্যাড্রেস ধরেন ধরেন এটা পাবনায় দিলাম, অ্যাপার্টমেন্ট এটা দিলাম, তারপরে হচ্ছে ফোন নাম্বার সেভ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এটা আমি কি করব, সেভে ক্লিক করব। এখন দেখেন এখান থেকে আমি কি করব, আবার আমি যেখানে ছিলাম সেখানে চলে যাব। তো আচ্ছা এখন হচ্ছে আমরা কি
অ্যাডমিন প্যানেলে চলে আসলাম। এখান থেকে আমি কি করব, প্রোডাক্টসে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে ট্রান্সফারে যাব। ট্রান্সফারে যাওয়ার পরে দেখেন, আচ্ছা এই যে ট্রান্সফারে যাই। আচ্ছা এখন কি ক্রিয়েট ট্রান্সফারে ক্লিক করব। এখন দেখেন অরিজিন, ঠিক আছে, এখান থেকে আমি কি করব, ডেস্টিনেশন কোথায় ট্রান্সফার করব, ধরেন পাবনাতে আমি ট্রান্সফার করব। এখন যে প্রোডাক্ট আমি ট্রান্সফার করব সেটা কি করব, এখানে অ্যাড প্রোডাক্টে যাওয়ার পরে এখানে কি করব, ব্রাউজে ক্লিক করব। ধরুন এখানে আমার 4টা আইটেম আছে, ঠিক আছে, 4টা আইটেমই আমি নিব। এটা 100 পিস আছে, 1200, তারপরে হচ্ছে 1500, 1800, ঠিক আছে, এটা আপনারা একটু নোট করে নেন। ধরুন ফার্স্টে হচ্ছে আমার 100, পরেরটাই আছে হচ্ছে 1200, পরেরটাই হচ্ছে 1500, পরেরটাই হচ্ছে 1800। প্রত্যেকটা করে আমি হচ্ছে কিছু প্রোডাক্ট আমি হচ্ছে পাবনাতে পাঠাবো, এড ট্রান্সফার, ঠিক আছে। এখন ধরেন এইখানে আমি কত পিস পাঠাবো, ধরেন এখানে আমার 100 পিস আছে, আমি 50টা পাঠাবো। এখানে 1200 আছে, আমি হচ্ছে এখান থেকে 500 নিব। এই পরেরটায় আছে ধরেন 1500, সেটা থেকে আমি নিব হচ্ছে 650টা। তারপরে হচ্ছে পরেরটায় আছে 1800, ধরেন সেখান থেকে আমি 750টা নিব। নেওয়ার পরে কি করব, দেখেন এখানে আমি সেভ যে লেখাটা আছে এখানে সেভ করে দিব। আচ্ছা তারপর হচ্ছে মার্ক ইন প্রগ্রেস, এটাতে ক্লিক করে যাই। আচ্ছা মার্কেস ট্রান্সফার, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে দেই। আচ্ছা দেখেন টোটাল কি আহ, পাবনা ব্রাঞ্চে চলে গেছে। এখন কত পিস দিছি, 100 পিস থেকে। আচ্ছা দেখেন টোটাল রিসিভ করছে 50টা থেকে 50টাই, 500 থেকে 500, 650 থেকে 650টাই। আচ্ছা রিসিভ যখন করবে, যে এখানে আমরা পার্সেল যখন অর্ডারটা দেখলাম, তো সেখানে কিভাবে রিসিভ করতে হয়, কত পিস, যদি রিজেক্ট থাকে তাহলে রিজেক্ট দেখাবে, যদি না থাকে তাহলে কি আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। যেহেতু এটা আমার টোটালি কমপ্লিট, ঠিক আছে। এখন আমি দেখব ইনভেন্টরিতে আমি চলে যাই। ইনভেন্টরিতে দেখেন এইখানে আমার যে মূল, ঠিক আছে, আমার যে মেইন স্টোরটা আছে সেটা থেকে কতগুলো প্রোডাক্ট আছে, ঠিক আছে, এটা আমি দেখি। সেটা তো দেখা, এখন হচ্ছে আমি পাবনা ব্রাঞ্চে কতগুলো আছে সেটা আমি কি দেখবো, স্টকে দেখবো। এখানে দেখেন 50টা আছে, 500টা আছে, 650 পিস আছে, 750 পিস স্টকে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আচ্ছা এই এতটুক নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা